আগের দিনের ব্লগটা তো তোমরা দেখেছই। এটা হচ্ছে ঠিক তার পরের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম ছাদ বাগানে। যাওয়ার আগে দেখলাম পেঁপে গাছ আর পেয়ারা গাছ। ওপরে রয়েছে অনেকগুলো গোলাপ ফুলের গাছ, 5 থেকে 6 ধরনের গোলাপ ফুল, সঙ্গে ডালিম গাছ আর একটি কমলা লেবু, মানে আমরা যে কমলা খাই সেগুলো। ভীষণ টক ছিল, তবে গাছ যেহেতু বাড়ির, দেখতেও ভীষণ ভালো লাগে। তারপর রেডি সেডি হয়ে সোজা চলে গিয়েছিলাম অফিস। আমি আজকাল যেখানে ঘুরতে যাই না কেন, অফিস কিন্তু ম্যান্ডেটরি। আমি চেষ্টা করি যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে যেন অফিসটা কন্টিনিউ করতে পারি। আর অফিস থেকে বিকেলে আবার চলে যায় মাসির বাড়ি। মানে 2-3 দিন আমি মাসির বাড়ি আর অফিস এমনটাই করেছে। নিজের বাড়িতে আর যাইনি। মাসির বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মা তারা বলছে চল হাঁটতে যাব। আমি ফ্রেশ হতে যাব, তখন আমাকে বারণ করে যদি ফ্রেশ হতে যাই আমার একটু টাইম লাগে তাহলে সন্ধ্যা হয়ে যাবে। তাই ড্রেসটা চেঞ্জ করে সোজা চলে যায়। প্রথমে আমার মা একগুচ্ছ ফুল এনে দিল আমাকে। কি যে ভালো লাগলো। হয়তোবা ফুল আমি খুব কম পাই, প্রিয় মানুষ থাকলে তো ফুল দেবে, কিন্তু এই যে মার কাছ থেকে ফুলগুলো পায় তার সত্যিই ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপর আমরা হাঁটতে চলে যাই। হয়তো তোমরা বুঝিয়ে গেছো আমার ঠোঁটে কেন লিপস্টিক, যেহেতু আমি অফিস থেকে গিয়েছিলাম। আর এই যে এই গোটাটা, এটা তোমরা কারা কারা চেনো? এগুলো দিয়ে আগে আমরা ছোটবেলা খেলতাম, যেটা আমি তিতলিকে দেখাচ্ছি। কারণ তিতলিতলা তো আর এই মাঠ ঘাট খেলাধুলা এগুলো চিনে না, তাই আমি দেখাচ্ছিলাম যে দেখ আমরা ছোটবেলা এগুলো দিয়ে ভীষণভাবে খেলেছি। এগুলোকে খুলে ভেতরে যে অংশগুলো ছিল সেটা দিয়েই খেলতাম। তারপর এখানে পেয়ে গেলাম তুলু গাছ। দেখো নিচে কত তুলু পড়ে রয়েছিল। গ্রাম বাংলার একটা ঐতিহ্য কি জানো তো? অনেক ফুল ফল, মাছ, হাঁস, গরু, ছাগল, আরও বিভিন্ন ধরনের গাছগাছালি এগুলো দেখা যায়। আর আমি তাই গ্রাম বাংলা ভীষণ পছন্দ করি। আমার মামার বাড়ি অমরপুর, আমার মাসির বাড়ি অম্পি। তারা বিগত 3 বছর হয়েছে রানীর বাজার বাড়ি করেছে, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে গ্রাম বাংলা। তারপর আমি একটু কাদায় পড়ে গিয়েছিলাম, মিন্স আমার পাটা পড়ে গিয়েছিল, তাই ওইখানে থাকা একটা টিউবওয়েল থেকে আমি পাটা ধুয়ে নিয়েছি। তারপর সন্ধ্যায় বাড়ি এসে সকলে মিলে বসে গল্প আড্ডা করছিলাম। কি যে শান্তি অনুভব হচ্ছিল কি আর বলবো। কারণ একসঙ্গে মা মাসিরা থাকলে তা তো একদম তুঙ্গে গল্প। তারপর সন্ধ্যার পর গেলাম দিদির বাড়ি। মানে আমার দিদির বিয়ে হয়েছিল রানীর বাজার, তারপরেই কিন্তু আমার মাসি রানীর বাজারে এসে বাড়ি করেছে। তাই তাদের বাড়ির ডিস্টেন্সটা একদমই অল্প, হাঁটা পায়ে ওই 5 মিনিট। দিদির বাড়ি থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে দিদিও এসেছিল, তবে দিদির শরীরটা এতই খারাপ করে গেছিল যে দিদি আর যেতে পারেনি। তারপর মা মাসিদের নিয়ে আমরা আবারও চলে যাই রাত্র 12:30 কি 1:45 নাগাদ আবার মেলায়। সেদিন খার্চি মেলায় গিয়ে দেখছিলাম দোকানপাট প্রায় বন্ধের দিকে। দিদি যায়নি তাই আমার একটু মনটা খারাপ ছিল। দিদি বাড়ি ছিল, তবে রাত্রে মেলা ঘুরে চলে যাই বাড়ি। আজকের মতো এইটুকুই।